আল্লাহ ও দুনিয়ার মানুষেরা, এই আসমান জমিন আর তার ভিতরে যা কিছু আছে 18,000 মাখলুকাত বলো, এর একটাও আমি খোদা অনর্থক বানাই নাই। কেন বানাইছেন? সারাটা জগৎ আমাদের জন্য আল্লাহ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। সারা জগৎ আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা সারা জগৎ দুনিয়াতে যা কিছু আছে 18,000 মাখলুকাত সব তোমাদের খেদমতের জন্য বানাইছেন। সারা জগৎ আমাদের খেদমত করতে আছে, আমরা বুক করতে আছি। তো আমাদেরকে কেন বানাইলেন এটা চিন্তা করা দরকার। এই যে গাছ গাছরা, ফল ফুল, এত খাবার আমরা খাই, ধান গম, এগুলো কেডা বানাইছে? এই আপেল আঙ্গুর মালটা আনারস আম জাম কত ফল খাইতাছি না, এর একটা কি আমরা বানাইছি? সব তো আল্লাহ আমাদের জন্য বানাই দিছে। কেন বানাইলেন? এইগুলা খায়া তোমরা বাচ্চা আমি আল্লাহর ইবাদত করবা, এর লিগে বানাইছি। কথাটা ঠিক না? ঠিক। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত নিস্তে মাকসুদাত জাহান। জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দেগি। ও জগৎবাসী, তোমাদের জীবনটা তো আল্লাহর বন্দেগির জন্য আসছে। বন্দেগি করো, তোমার জীবন ধন্য, তোমার জীবন সফল, তোমার জীবন সুখী হবে, মরার পরে জান্নাত পাবে। তুমি আল্লাহর বন্দেগি করো না, মন গড়া মতে জীবন চালাও, গুনার কাজে লিপ্ত থাকো, উল্টা পাল্টা চলো, তোমার জীবন বরবাদ, তোমার জীবন ধ্বংস, তোমার জীবন নাকাম, তোমার মরার পর তোমার জন্য আছে জাহান্নাম। কথাটা ঠিক না? ঠিক। এই জন্য ভাইও চিন্তা করতে হবে, হেসে হেলে জীবনটা যদি চলে যায়, এই গান কয়া বেড়াইলে হবে না। মৃত্যুর পরে আরেকটা জীবন আছে, পচে গলে শেষ হবে না। আল্লাহ বলে আন্নাল্লাহ ইয়াবআসু মান ফিল কুবুর। কবরে যারা আছে তাদেরকে আল্লাহ আবার জীবিত করবেন। জীবিত আল্লাহ করতে পারবো না? পারতো না। আরে আমরা ছিলাম না, যে আল্লাহ বানাইতে পারলেন, মরার পরে সে আল্লাহ আমাদের আবার বানাইয়া জিতা কইরা হাসরের ময়দানে উঠাইয়া জীবনের পরাক্রান্তি হিসাব নেওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? অবশ্যই রাখেন। কথা ঠিক না? ঠিক। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন একটা গাধা নদীতে, নদীর পারে, অর্ধেকটা শুকনায় অর্ধেকটা পানির মধ্যে ময়রা রয়েছে, পস্তাছে। কিছু পানির মাছে খাইতেছে, কিছু কুকুর শিগালে খাইতেছে, আর কিছু উপরে দিয়া কাক চিল শুকুনে ঠুকরায় নিয়ে খাইতেছে। তিনি এইভাবে বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া যাইতেছে। উনি চিন্তা করলেন, হাই হাই, আল্লাহ তো এই মরা জন্তুটারও গাদাটারও তো আল্লাহ জেতা করবে। এটা দিয়ে এইভাবে ছড়ায়, কিছু পানির যাইতেছে মাছের ফেডো, কিছু পাখির ফেডো, কিছু কুকুর শ্রীগালের ফেডো। ইডারে আল্লাহ কোন পদ্ধতি কেমনে জেনে জমা করব, দুধ জেতা করব যদি দেখতাম। মনের ভিতরে প্রশ্নটা উদয় হয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহরে বইলেই ফেলছেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ও আল্লাহ, আপনি মরারে আবার কেমনে জেতা করবেন, এটা আমার একটু দেখায়। তো এখন আমাদের প্রশ্ন হইতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম কি এই কথাটা বিশ্বাস করে না আল্লাহ যে জেতা করব? উনি আবার আল্লাহরে প্রশ্ন করেন কেন যে আল্লাহ কেমনে জেতা করবেন আমারে দেখান? এই প্রশ্নটা দূর করবার জন্য আল্লাহ উল্টা একটা প্রশ্ন ইব্রাহিম আলাইহিস সালামকে কইরা উনার থেকে জবাব আইন না সেটা বুঝাই দিয়েছেন কেন করছেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তুমি কি তা বিশ্বাস করো না আমি যে আবার মানুষকে মরার পরে জীবিত করে হিসাব নিকাশ নিব? তুমি কি বিশ্বাস করো না? এইবার ইব্রাহিম আলাইহিস সালাম, বালা, আল্লাহ 100% বিশ্বাস করি।
অবশ্যই বিশ্বাস করি, তবে দেখতাম চাইলাম কেন, দেখলে মনটা এতমিনান হইব, সারা দুনিয়ার মানুষের জন্য ইতিহাস হয়ে যাবে যে আল্লাহ মরারে জেতা কইরা দেখাইছে দুনিয়ার মাঝেই। সুবহানাল্লাহ। আওয়ালাম তুমিন, হে ইব্রাহিম, তাহলে কি তুমি বিশ্বাস করো না আমি যে মরাকে জীবিত করতে পারবো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, খোদা অবশ্যই বিশ্বাস করি, তবে মনের এতমিনানের জন্য, মনের সান্ত্বনার জন্য, আর বিশ্ব জগতের মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে যাবে, আপনি মরা জীবিত করে দেখাইছেন, মানুষের উপদেশের জন্য সহজ হবে, এই জন্য কেবল আমি জানতে চাই। এবার আল্লাহ বলেন, কাজ করো, ফাখুজ আরবাআতাম মিনাত তায়র, 4টা পাখি ধরো, তোমাকে আমি দেখাই কিভাবে মরারে আমি জেতা করি। فخذ أربعة من الطير فصرهن ثم اجعل على جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم। আল্লাহ বলেন 4টা পাখি ধরো। তো ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, ময়ূর, মোরগ, শকুন, কাক। কিতা? ময়ূর, মোরগ, শকুন, কাক, 4টা পাখি ধরলেন, জবাই করে ফেললেন। 4টা পাখির মাথা আলাদা এক জায়গায় নিজের কাছে রাখলেন, আর বাকি 4টা পুরাটা শরীর কুইটটা ছাই করে এক জায়গায় মিক্স করে ফেললেন। গাইল ফালায়া কুইটটা ফেলছেন, এখন সব মিক্স হয়ে গেছে কেন? কোনটা কার ছাই বুঝা যাইব? কোনটা মুরগের ছাই, কোনটা শুকুনের ছাই বোঝা যাবে না, তো সব এক হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, সুম্মা জাআল আলা জাবালিম মিনহুন্না জুযা। ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আপনি 4টা বন্টন করে আশেপাশে পাহাড়ে 4 জায়গায় 4টা বন্টন রেখে আসেন। ইব্রাহিম সালাম রাখছে, এখন সব ছায়ের মধ্যেই প্রত্যেকটা পাখির ছাই মিশ আছে না 4 জায়গার মধ্যে। এবার আল্লাহ বলেন, 4 জায়গাতে রাখছেন তো, কাজ করেন, পাখিদের নাম ধরে ডাক দেন, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাআয়া। ইব্রাহিম এবার এমন করে তাদেরকে নাম ধরে ডাক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই কইরা, ছাই কইরা, মাথাগুলা হাতে রাইখা ওই চতুর্দিকে দূরে দূরে পাহাড়ে থুইয়া ডাক দিছে, হে ময়ূর আসো, হে মোরগ আসো। এইভাবে ডাক দেওয়ার সাথে সাথে এক জায়গার ছাই আরেক জায়গায়, 4 জায়গার থেকে প্রত্যেক যার ছাই আলাদা আলাদা এক জায়গায় জমা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। মানুষ গরু কিচ্ছু নাই, ফেরেশতাও কিচ্ছু নাই, এমন ভাবে দেখতেছে ছাই উইরা উইরা এক জায়গার থেকে আরেক জায়গা, 4 জায়গার থেকে মুরগের ছাই আলাদা এক জায়গা, শুকুনের ছাই আলাদা এক জায়গা জমা হয়ে গেল। এইভাবে আল্লাহর কুদরত উনি দেখতে লাগলেন। আল্লাহ এমনটা পারেনি না, পারে না? এরপরে আল্লাহ তাআলা দেবতা আপনি ডাক দেন, ডাক দিয়েছে যখন, ইয়াতিনাকা সাআয়া, আপনি দেখবেন এই পাখিগুলা জীবিত হয়ে দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসছে, তার মাথার কাছে। যখন ডাক দিলেন দেখলেন আল্লাহ ইয়াতিনাকা সাআয়া চলে আসছে, সকল পাখির সুরত ইয়া এর মধ্যে আত্মা হয়ে গেছে, লোম হয়ে গেছে, মাথার ছাই তো একটারও নাই, মাথা তো ওনার হাতে, মাথা উইব কইতিকা, মাথা আর হইছে না, মাথা সারা ওই প্রত্যেকটা পাখি উইরা উইরা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যার যার মাথায় সুন্দরভাবে লাইগা গেছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আসেনি না নাই? আল্লাহ কি না পারে? সবই তো পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতাবান, যা চান তাই পারেন। ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর কাজ তো হইল যখনই চান কিচ্ছু করবার শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে হইয়া যায়। কথা ঠিক না ঠিক? তাহলে আমাদেরকে বুঝতে হবে আমাদের আখেরাত সামনে আছে। কথা ঠিক না ঠিক? আখেরাত আছে, হিসাব নিকাশ আছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদেরকে উঠাইয়া জিজ্ঞাসা করবেন, আনআমতুকা ওয়া খাওয়ালতুকা ওয়া আ'তাইতু আলাইকা ফামা সানা'তা আরিনি মা কদ্দামতা
अकबा फरमायद च आवर्दी मरा अकबा फरमायद च आवर्दी मरा अंदरी मोहलत के मंदा दम तुरा उम्र खुदरा दर च पाया बुरदाई पोत कवत दर च पानी कर दई। আসরের ময়দানে আল্লাহ পরাক্রান্তি হিসাব আমাদের নিবেন। নিবার ক্ষমতা আসেনি, আল্লাহর ক্ষমতা আসেনি। জীবিততা করতে পারো এটা তো বুঝলাম, আমরা যা করি আল্লাহ সব দেখেনি না দেখে না? এমন কোন জায়গা আছে যেখানে আমরা কাজ করলে আল্লাহ দেখতো না? আছে? নাই তো, কোনো জায়গা নাই। সব জায়গায় আল্লাহ আছেন, আল্লাহ দেখেন। যদি আল্লাহ নিজেই তো সাক্ষী হইব। এরপর আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা আমরা দুই কাঁধে বসায় রাখছেন না রাখছে না? দুই ফেরেশতা বসায় রাখছেন, তারা দেখেন, সাথে সাথে লেখেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক দুইজন ফেরেশতা, যা আমরা যা করি তা সব দেখেন, সাথে সাথে লেখে। আল্লাহ প্রত্যেকের কাঁধে তার আমলনামা লটকায়া দিয়েছেন। ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি।